শপথ নিয়েছে, শপথের নেওয়ার যারা শপথ নিয়েছে তাদের সামনে যদি শহীদ পরিবারের কিছু অংশ এবং আহতর কিছু অংশ যদি সেখানে উপস্থিত থাকা যেত, সেটাও সম্ভব হয়নি। তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে বিপ্লবের যে উত্তাপটি, সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে সেই 5ই আগস্ট পরের যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই। কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে রাস্তার, সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে। কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে, সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত। আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোনো এক স্বনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অট্টহাসি দিয়েছে। তিনি এই অট্টহাসি কেন দিয়েছে? কারণ তিনিও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাপটি বুঝতে পারেনি, এবং এই অট্টহাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছে, এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে। কারণ এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত, তাহলে হয়তো বা এই উত্তাপটি বোঝা যেত। তো এগুলো আসলে মনের ক্ষোভ, যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না, অথবা পেলেও সেভাবে করতে পারি না, কিন্তু আজকে এখানে করছি। এই যে এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে, তার জন্য সাধুবাদ জানাই। এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 6টি স্টেপ দেওয়া হয়েছে বা 6টি পদ্ধতি দেওয়া হয়েছে কিভাবে বাস্তবায়ন করা যায়। খুবই চমৎকার বাস্তবায়ন পদ্ধতি দেওয়া হয়েছে। আমাদের হাদি ভাই কথা বলে গিয়েছে, আমাদের যে খালিদ সাইফুল্লাহ ভাই যিনি ছিল, তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো আমাদেরকে তো এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে এবং কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না। তো আমার মতে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে, সবাই চায় ক্ষমতা হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক। আমার মতে জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন, এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন, এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিটা নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি। এই গণভোটের মাধ্যমে যে ফলাফল আসবে, জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে, সেই নতুন নির্বাচন হওয়া উচিত, এবং নতুন নির্বাচনে যে ক্ষমতার